আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া মহিলা পাগল, ওই মহিলা দৌড়ায়, আল্লাহর নবী কই? আমার নবী নাই, আমার নবী কই? এরে আল্লাহর বান্দা, এক সাহাবী ডাক দিয়া বলে, নবী কি অবস্থায় আছে জানি না, তবে তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে, আমার বাবার কথা বলিও না, আগে আমাকে একটু বল, আমার নবী কই? আমার নবী কেমন আছে বল। আর একটু সামনে যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। বলে, নবী কেমন আছে? বলে, জানি না, তবে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, স্বামীর ইন্তেকালের কথাটাও শুনিয়া আল্লাহর নবীর সাহাবী মহিলা বলেন, আমি এটা শুনতে চাই না, আমাকে একটু বল, মুহাম্মদ কেমন আছে? আমার নবী কেমন আছে? ওরে আল্লাহর বান্দা, আর একটু সামনে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা সাহাবী বলে, নবী কেমন আছে জানি না, তবে তোমার ভাই মারা গেছে। এরে আল্লাহর বান্দা, নিজের বাবায় মারা গেল চিন্তা লাই, স্বামী মারা গেছে চিন্তা লাই, ভাই মারা গেছে চিন্তা লাই। এবার হঠাৎ করিয়া একজন আসিয়া বলে, রে মহিলা, আমার নবী ভালো আছে। এরে আল্লাহর বান্দা, এবার মহিলা ডাক দিয়া বলেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন, আমার নবীর কথা শোনার পরে আমার সব কষ্ট পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ আমার নবী আমার আপন। নবী যদি বান্দা, কোন মানুষের উপর বান্দা, হাসরের ময়দানে আমার নবী যদি কারো আপন না হয়, আমার নবী যদি কারো আপন না হয়, ওই বান্দার কোনো উপায় হবে না। ওরে আল্লাহর বান্দাদের দান, এরে নবীর আশিক উম্মতির দান। কারণ হাসরের ময়দানে মানুষেরা দৌড়াইবে, কিছু মানুষেরা দৌড়াইয়া প্রথম আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবেন, আমি পারবো না, আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। আজকের মতো এত রাগান্বিত আল্লাহ আর কোনদিন হয় নাই। মা গজিবা রব্বুনা, আমার রব আজকের দিনের মতো এর আগে এতটা রাগান্বিত হয় নাই। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গিয়া বলবেন, ও নূহ নবী, আপনি তো আল্লাহর এমন বান্দা, না হায়া নূহ, আপনার নাম আব্দুল গফফার, আব্দুল জব্বার, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনার নাম হয়ে গেছে নূহ, আপনার নাম হয়ে গেছে নূহ। আজকে আমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলেন। নূহ নবী বলেন, আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না, কারণ আমি আজকে বড় টেনশন, না জানি আল্লাহ আমার সাথে কেমন হালত করে। রহমতের নবী, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জাবালে আবি রুমান জায়েন রাসূলের দেশটা ঘুরে আইছেন, তো এগুলো দেখতে পাবেন, এগুলো দেখতে পাবেন। জাবালে আবি রুমান, সেখানে 50 জন সাহাবী
রাসূল বলেছেন এখান থেকে লড়বা না। আমি নবী ওয়ার্ডার করার আগ পর্যন্ত লড়তে পারবা না। নবীরে না মানলে কি হয় একটু ভালো করে লক্ষ্য করেন। উহুদের ময়দানের শহীদ হওয়ার পেছনে একমাত্র কারণ হলো নবীর আদেশ অমান্য করা, ঠিক কি না জোরে বলে? নবীর আদেশ অমান্য করা। এরে আল্লাহর বান্দা, যখন সাহাবীরা বীরত্ব দেখাইলো, বীরত্ব দেখানোর পর এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানেরা সবাই ভেগে গেছে। এরে আল্লাহর বান্দা, খালিদ বিন ওয়ালিদ একে একে তিনবার, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি বলা হয়, খালিদ বিন ওয়ালিদও পারে নাই। ওই যেই জায়গা দিয়ে কাফেরদের আসার সম্ভাবনা ছিল, ওই জায়গা দিয়ে কাফের খালিদ বিন ওয়ালিদ সহ তার লোক নিয়ে আসতে চাইছে তিনবার, একে একে তিনবার ফেরত গিয়েছে। কিন্তু এবার যখন কাফেররা ভেগে গেছে, সবাই এবার মাল নেওয়ার জন্য হাজির। যুদ্ধের ময়দানে কাফেররা যেই মাল ফালাইয়া গিয়েছে, এই মালগুলো সব সাহাবীরা একত্রিত করতেছে। ওই যে 50 জন সাহাবী, এরাও চিন্তা করলো যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, আমাদের এখানে থাকার দরকার কি? নবী কি বলেছেন? যা হয় হবে, এখান থেকে লড়বা না। আমি নবী বলার আগ পর্যন্ত এক পা লড়বা না। 50 জন সাহাবীর মধ্যে 40 জন সাহাবী ওরা এই কথাটা আর মানতে পারে নাই। মানতে পারে নাই মানে ওরা বুঝতে পেরেছে রাসূল তো বলছে যুদ্ধ যেন আমরা পরাজয় না হই, জয় তো আমরা হয়েই গেছি। কথা বুঝতে পারছেন? সাহাবীরা তো নবীর আদেশ অমান্য করেন না, কিন্তু এই যে অমান্য করেছেন তাদের চিন্তা চেতনায়, কিন্তু রসুলের কাছে কোনো যুক্তি চলে না, কোনো চিন্তা চলে না, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 40 জন সাহাবী চলে গিয়েছেন। 10 জন সাহাবী হযরত জুবায়ের আমির ছিলেন, তিনি সহ 10 জন বাকি। এবার খালিদ বিন ওয়ালিদ তাকাইয়া দেখতে পায় যেই জায়গা দিয়া তখন দেখেছিলাম বন্ধ, এবার দেখা যায় এই জায়গা দিয়া খালি, কারণ মাত্র 10 জন। এবার খালিদ বিন ওয়ালিদ তার কাফেরের দল নিয়া এমন ভাবে হামলা করেছে, কারণ খালিদ বিন ওয়ালিদ তো সাধারণ লোক না। আল্লাহ তাকে অমুসলিম অবস্থায় কোন যুদ্ধে তাকে পরাজয় করে নাই। উপাধি আল্লাহ নিজেই দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। এর আল্লাহর বান্দা 10 জন সাহাবী শহীদ হওয়ার পর এবার কাফেরেরা ওরা ঢুকে পড়লো, ওরা ডাক দিয়া যারা চলে গেছে সবাইকে আবার নিয়ে আস। এবার মুসলমানদের দল সবাই যখন ব্যস্ত ছিল মাল সামানা নেওয়ার জন্য, এমন সময়ে যখন অন্য দিক থেকে কাফের মুশরিক বেঈমানেরা ঢুকে গিয়েছে, এবার এমন অবস্থা হয়ে গিয়েছে মুসলমানকেই মারতেছে, একেবারে হযবর অবস্থা হয়ে গিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, আমার নবীকে মারার জন্য, আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য তারা যখন সবাই একযোগে হামলা শুরু করে দিল, সাহাবীরা আমার নবীকে এইভাবে আটক করে দিল। হযরত আনাস আমার নবীর সামনে বুকটা বাঁধিয়া দিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন পাগল। কিরে বাবা, তোমরা উঠাউঠি করো না, বস বস, বউ বউ, উঠাউঠি করো না, হালত নষ্ট করে দিয়ে। একটা মাহফিল অনেক কষ্ট করে আয়োজন করে, কোরআনের কথাগুলো শুনবেন,
এখান থেকে দোয়া নিয়ে যাইবেন, আল্লাহ চাহেতু এই চোখের পানি জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এখান থেকে যাইবেন তো 10:30, যাবেন কোথায় বলেন? জুমার রাত্র, আল্লাহর কাছে দোয়া কবুলের রাত্র। সাহাবীরা কি কুরবানি দিছেন। আমরা তো বলি জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নেই। কথা কন না কেন? এই অবস্থা শুরু হোক না। নবীর ইজ্জতে নবীরে গালি দেয়, কিন্তু আশিকে রাসূল একজনকেও পাওয়া যায় না। ওই কুলাঙ্গারকে গিয়া সাথে সাথে গর্দান আলাদা করে দিবে, এমন কোন আশিকে রাসূল এখন আর তালাশ করে পাওয়া যায় না। স্লোগান দিবে এমন লোকই পাওয়া যায় না। একদল লোক কয় এমন স্লোগান দিয়া কি হইবে, আমরা মসজিদে বৈশা দাওয়াত দেই, এটাই ভালো। এমন লোকও জোরে কোন আছে না নাই? সবাই আবার এক না। আমরা আছি কোথায় বলেন? এটার নাম আশিকে রাসূল না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তালহা এমন ভাবে নিজেরে পেশ করে দিলেন। তালহা, নবী কেমন ভাবে আঘাত করা হয়, সব বর্ষার আঘাতগুলো তালহার শরীরে লাগে, পিঠে লাগে, একটা নবীর শরীরে লাগে না। কারণ আমার নবীর শরীরটা নবীর সামনে ঢালের মতো হয়ে গেছে। কখনো সামনের দিক থেকে আঘাত, কখনো পেছন দিক থেকে আঘাত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আঘাত আল্লাহর নবীর শরীরে লাগতে দেন না। হঠাৎ করে এমন সময় নবীর একজন সাহাবী মুসআব ইবনে উমাইর, আল্লাহর নবীর সাহাবী, দেখতে একেবারে হুবহু নবীর মতো চেহারা, সুবহানাল্লাহ। ওই সাহাবী মুসআব ইবনে উমাইর আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, এমন সময় আওয়াজ ছড়াইয়া পড়ল, কুতিলা মুহাম্মদ, পয়গম্বর মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। এর যুবক, আমার নবীর ইন্তিকালের আওয়াজ, আমার নবী নাই। এই আওয়াজ যখন ছড়াইয়া পড়েছে, আমার নবী নাই, নবী নাই, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, আজকে মাত্র তিনি বিবাহ করেছেন, বাসর রাত হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত পার করার পরে নবীর সাহাবী হানজালা যখন বের হয়েছে, লোটার মধ্যে পানি, হানজালা গোসল করবেন, এমন সময় কে যেন আওয়াজ দিয়া বলতেছে, নবী নাই, নবী নাই। এই আওয়াজ শোনার পর এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা পানি সবকিছু ফালায়া হানজালা বের হয়ে যাইতেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী কই যাইতেছেন? হানজালা ডাক দিয়া কয়, ও বিবি, আমারে ডাকিও না, আমার নবী নাই, নবী নাই। ওই নবীর জন্য আমার জীবন, আমার মরণ। ওই নবী যদি না থাকে, আমার এই জীবন দিয়া কি করব? বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমিও তো আমার নবীরে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার এই জন্য ডাকতেছি নবী। ও আমার প্রাণের স্বামী, আপনি ভালো করে গোসল করে দেন, কারণ আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, যেই নবীর জন্য আমি গোসল করব ওই নবী তো দুনিয়াতে নাই, ওই নবীর জন্য আমি গোসল করব, ওই নবী নাই, কার জন্য গোসল করব? আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে বের হয়ে গেল। যুদ্ধের ময়দানে বের হয়ে যাওয়ার পর এবার এই হানজালার স্ত্রী জামিলা আসিয়া যুদ্ধ যখন শেষ হয়ে গেছে নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমারে চিনেন না? আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। ডাক দিয়া কয়, নবী, হানজালা আপনার যুদ্ধের ময়দানে চলে আসছে, আমি একটা কথা বলার জন্য আসছি। নবী, হানজালা গোসল ফরজ হয়েছিল, কিন্তু হানজালা ফরজ গোসলটা করে নাই। এজন্য শহীদদেরকে তো ইন্তেকালের পরে গোসল দেওয়া হয় না, বরং যেই কাপড় চোপড় আছে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দাও। সুবহানাল্লাহ বল। কারণ এই কাপড় নিয়েই আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ বলবে, ও বান্দা, তোর অবস্থা কেন? বান্দা বলবে, আল্লাহ, তোমার মহব্বতে জাল দিয়েছি, তোমার মহব্বতে আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায়, তোমার নবীর ইজ্জতে আমি লড়াই করেছি। আল্লাহ বলবে, যা, তোকে আমি আল্লাহ মাফ করে দিয়া, তোর রুহুটা একটা পাখির মধ্যে দিয়া তোকে আমি আল্লাহ সুযোগ করে দিলাম, যেইখানে ইচ্ছা সেখানেই তুই উঠতে পারবি। আরো জোরে বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, তাকাইয়া দেখ আমার হানজালার লাশটা কই? সাহাবায়ে কেরাম সমস্ত শহীদ সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করছেন, আহত সাহাবীদের এক জায়গায় করেছেন। শহীদ সাহাবীদের লাশগুলো তালাশ করতে করতে দেখেন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। বলে, ও পয়গম্বর, আপনার হানজালার লাশ তো তালাশ করে কোথাও পাইলাম না। আমার নবী বড় পেরেশান, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বড় পেরেশান। আল্লাহ তাআলা এমন সময় আমার আল্লাহ জানাইয়া দেয়, নবী আপনি টেনশন করবেন না গো, আপনি আসমানের দিকে তাকান। আমার নবী তাকাইয়া দেখতে পায় সাহাবীরা একটা লাশ নিয়ে জমিনে নামতেছে। আর জোরে বলে, নবীরে ডাক দিয়া বলে, রে নবী, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ায় হয় না, আমি আল্লাহ তাকে জান্নাতের গোসল দিয়া পাঠায় দিয়েছি। রে আল্লাহর বান্দা, নবীর পাগলদের পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিয়া দেয়, দুনিয়ায় দিয়া দেয়। দুনিয়া থাকতেই জান্নাতের গোসল দিয়া দিলেন, ওর গেলমানের সাথে সাক্ষাৎ করাইয়া দিলেন। ও যুবক, এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের একজন, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী যখন নবীর এই নিহত হওয়ার, শহীদ হওয়ার খবর শুনেছে,
পাগলের মতো হইয়া দৌড়াইতেছে দৌড়াইতেছে। মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, মহিলার বাবাও যুদ্ধের ময়দানে গেছে, এই মহিলার ভাইও যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবীর শহীদের খবর শুনিয়া মহিলা পাগল, ওই মহিলা দৌড়ায়, আল্লাহর নবী কই, আমার নবী নাই, আমার নবী কই। এরে আল্লাহর বান্দা, এক সাহাবী ডাক দিয়া বলে, নবী কি অবস্থায় আছে জানি না, তবে তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে আমার বাবার কথা বলিও না, আগে আমাকে একটু বল আমার নবী কই, আমার নবী কেমন আছে বল। আর একটু সামনে যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, বলে নবী কেমন আছে, বলে জানি না, তবে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, স্বামীর ইন্তেকালের কথাটাও শুনিয়া আল্লাহর নবীর সাহাবী মহিলা বলেন, আমি একটু শুনতে চাই না, আমাকে একটু বল মুহাম্মদ কেমন আছে, আমার নবী কেমন আছে। ওরে আল্লাহর বান্দা, আর একটু সামনে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা সাহাবী বলে, নবী কেমন আছে জানি না, তবে তোমার ভাই মারা গেছে। এরে আল্লাহর বান্দা, নিজের বাবাই মারা গেল চিন্তা লাই, স্বামী মারা গেছে চিন্তা লাই, ভাই মারা গেছে চিন্তা লাই। এবার হঠাৎ করিয়া একজন আসিয়া বলে, রে মহিলা, আমার নবী ভালো আছে। এরে আল্লাহর বান্দা, এবার মহিলা ডাক দিয়া বলে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন, আমার নবীর কথা শোনার পরে আমার সব কষ্ট পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ আমার নবী আমার আপন। নবী যদি বান্দা, কোন মানুষের উপর বান্দা, হাসরের ময়দানে আমার নবী যদি কারো আপন না হয়, আমার নবী যদি কারো আপন না হয়, ওই বান্দার কোনো উপায় হবে না। ওরে আল্লাহর বান্দাদের দান, এরে নবীর আশিক উম্মতির দান। কারণ হাসরের ময়দানে মানুষেরা দৌড়াইবে, কিছু মানুষেরা দৌড়াইয়া প্রথম আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবেন, আমি পারবো না, আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে। আজকের মতো এত রাগান্বিত আল্লাহ আর কোনদিন হয় নাই। মা গজিবা রব্বুনা, আমার রব আজকের দিনের মতো এর আগে এতটা রাগান্বিত হয় নাই। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গিয়া বলবেন, ও নূহ নবী, আপনি তো আল্লাহর এমন বান্দা, না হায়া নূহ, আপনার নাম আব্দুল গফফার, আব্দুল জব্বার, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনার নাম হয়ে গেছে নূহ, আপনার নাম হয়ে গেছে নূহ। আজকে আমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলেন। নূহ নবী বলেন, আমি তোমাদের জন্য কিছুই বলতে পারবো না, কারণ আমি আজকে আমি বড় টেনশন, না জানি আল্লাহ আমার সাথে কেমন হালত করে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা,
হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো, প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এর নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় পড়ে থাকবে, জিবরাইল আসিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও গো মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি মাথা মুবারক উঠান। আল্লাহ বলেছেন, আপনি কাঁদলে আমার আল্লাহ সহ্য হয় না। আমার নবী উম্মতের জন্য কাঁদেন, আমরা বুঝতে পারি না। এখনো নবী রওজা মুবারক শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদতেছে। আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী মাথা মুবারক উঠান, কি চাইবেন চান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। আপনি তো বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনারে এত দিব, এত দিব, এত দিব, আমি আপনারে খুশি করাইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ তাআলা উম্মতের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কিন্তু না না, আমার নবী মাথা মুবারক উঠান না। আমার নবী আবার সেজদায় পড়ে গেলে, আমার নবী যখন সেজদায় গিয়া কান্নার আওয়াজ, আল্লাহ আবার জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া বলো মাথা মুবারক উঠান, কি চাইবেন চান। আল্লাহ বলেছে, আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমার নবী রাজি হন না, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনার এত দিব, আপনি নবী খুশি হয়ে যাবে। আমার নবী আবার যখন কান্নার আওয়াজ
আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার সুপারিশের অনুমতি দিয়া দিলাম, যত উম্মত পারেন আপনি নিজে সুপারিশ করে জান্নাতে নিবেন। এরে নবীর আশিক উম্মতির দল, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়ায় আর নবী আসবি না। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আর নবী আসবে না। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর মুহাব্বত আর ভালোবাসা চাইলে আলেমদের কাছে আসতে হয়, হাফেজদের কাছে আসতে হয়, মাদ্রাসার সাথে মুহাব্বত লাগাইতে হয়। ওরে আল্লাহর বান্দাদের দল, কারণ এই হাফেজেরা, এই আলেমেরা আমার নবীর একেবারে কাছাকাছি মেহমান। ওরা আমার নবীর আদর্শের আসল ব্যক্তি। নবী বলেন, ওদেরকে মহব্বত করলে কেমন যেন আমি নবীরই মহব্বত করলাম। এক আল্লাহর বান্দা প্রায় সময় আমাদের হুজুরদেরকে রাজমিস্ত্রির কাজ করত। সব সময় আল্লাহর বান্দা বছরে একদিন এত সুন্দর আয়োজন করত, এত খাবারের আয়োজন করত। ও আল্লাহর বান্দা, আমি ডাক দিয়া বললাম, ভাই আপনি এত গরীব, আপনি কেন এত মেহমানদারির আয়োজন করে? এত আয়োজন করার তো কোনো দরকার নাই। লোকটা ডাক দিয়া বলে, হুজুর, যদি আমার নবী থাকতো, আমার নবীরে আমি দাওয়াত দিয়ে আমার ঘরে নিয়ে যাইতাম, আমার নবীরে আমি মেহমান বানাইয়া আমি খাবার খাওয়াইতাম। ওই নবী আর দুনিয়াতে নাই। ওই নবীকে যদি পাইতে চাও, হাফেজের দিকে তাকাও, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাও, হক্কানি উলামায়ে কেরামের কাছে আসো। ও আল্লাহর বান্দা, এই 22টা কি কওমি মাদ্রাসা? আজকের মাদ্রাসা না, অনেক পুরাতন মাদ্রাসা। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার সাথে যার মহব্বত লাগবে, ওরে আল্লাহর বান্দা নবী তোমারে ভুলবে না।